এনসিপিও আপনাদেরকে টার্গেট কিলিং করতেছে, জামায়াতও আপনাদের টার্গেট কিলিং করতেছে। আপনাদের তো এখন আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি। না না, আওয়ামী লীগ আমাদের কোনোভাবে বন্ধু না। জনাব নাসিরউদ্দিন, আপনি বয়সে তরুণ, আপনি যদি 2000 পরবর্তী বিএনপির রাজনীতি আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে বিএনপির একমাত্র সমালোচনার জায়গা ছিল বিএনপির সাথে জামায়াতের বন্ধুত্ব। বহুবার বলা হয়েছে যে বিএনপি যাতে জামায়াতকে ত্যাগ করে, বিএনপি যাতে জামায়াতের সাথে সংস্রব না রাখে, অনেকে অনেকভাবে বলেছেন। বিএনপি কিন্তু সেটা করে নাই, বরং বিএনপি জামায়াতকে 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিয়েছে। বিএনপি জামায়াতকে বাংলাদেশে মেইন স্ট্রিমটা করেছে এবং বিএনপি জামায়াতকে আসলে মাঠে ব্যবহার করতে চেয়েছে। পরে যখন জামায়াত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে একাধিকবার, বিএনপি সেটা করতে দেয় নাই। এখন বিএনপি যখন মনে করছে যে সে আওয়ামী লীগ নাই, মাঠে পাওয়ারে আসতে পারবে, খুবই মজা হবে তাদের, তখন সে আবার জামায়াতকে অস্বীকার করতেছে। বিএনপি, আপনার কাছে মনে হয় না জামায়াতের সাথে বিএনপির এই আচরণটা সম্পূর্ণ স্বার্থবাদী আচরণ? না দেখুন, আমি সেরকম ভাবছি না। আপনি যেটুকু বলছেন যে বিএনপি অতীতে জামাত ইসলাম বিএনপির সাথে সম্পর্ক ছেদ করতে চেয়েছে, এরকম তথ্য আসলে আমার জানা নেই। মানবজমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে, মানবজমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে যে জামাত আসলে বিএনপিকে ছাড়তে চায় না, বরং আন্দোলনমুখী পরবর্তী সময় যে একটি সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের অংশীদারিত্বের ভিত্তিতে সে সরকার পরিচালিত হয়েছিল এবং এটি আন্দোলনের পরবর্তী সময় একটি সরকার আমরা দেখেছি। এবং গত 15-16 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে, বিশেষ করে 2014 সালে যে বিনা ভোটের নির্বাচন, 2018 সালে নিশিরাতের নির্বাচন এবং 2024 সালে যে আমির নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনগুলোতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এককভাবে কিন্তু আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল। খুব বেশি কিন্তু জামাত ইসলামকে আন্দোলনে অর্থাৎ বিএনপিকে সহযোগিতা করেছে এরকম কিন্তু খুব বেশি মাঠে দেখা যায়নি। এখন আপনি যেটুকু বলেছেন যে স্বার্থের জন্য, আমরা সেরকম মনে করছি না। আমরা মনে করছি যে তখন একটি প্রেক্ষাপটের কারণে জামাতের সাথে বিএনপির যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্কের সফলতা বা সুফল পেয়েছে জামাত ইসলাম, কিন্তু সেই সম্পর্কে সুফল কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল পায়নি বলে আমি মনে করি। বরং বাংলাদেশ আপনারা কি এই প্রশ্নের মুখোমুখি হন? সাধারণভাবে এই কথা বলা হয় যে বিএনপি অনেক মানে বিএনপি চেয়ারপারসন কখনো আপোষ করেন না, কিন্তু 3 দলীয় জোটের রূপরেখায় যখন স্পষ্ট ছিল জামায়াত বা জাতীয় পার্টিকে কে রাজনীতিতে নিবে না, তখন বিএনপি জামায়াতকে নিয়ে আসলে এই রাজনীতি করে এবং বিএনপি এটা কন্টিনিউ করেছিল। কিন্তু মানে এখানে মানে এইটা আপনাদের এই প্রশ্নের সম্মুখীন কখনো হতে হয় না যে এখন বিএনপি যেই মুক্তিযুদ্ধের কথা বলে, জামায়াতকে বাদ দেওয়ার কথা বলে, এই কথা বললে তো বাংলাদেশের রাজনীতিক ইতিহাসই অন্যরকম হইতো। আওয়ামী লীগ তো কোনোদিন এই চেতনাটা এমনি বিক্রি করতে পারতো না, বিএনপি যদি এই অবস্থানটা 15 বছর আগে নিত। এইটার মুখোমুখি আপনাদের হইতে হয় না কখনো এই প্রশ্নের? এটি তো এই প্রশ্নের মুখোমুখি তো হতে হচ্ছে। আমরা তো অস্বীকার করছি না যে জামাতের সাথে বিএনপির একটি রাজনৈতিক জোট ছিল, এটি তো অস্বীকার করার উপায় নেই। এবং সেই রাজনৈতিক জোট থেকে একটি সরকারও ছিল 4 দলীয় জোটের, এটি তো আমরা কোনোভাবে অস্বীকার করছি না। কিন্তু আমরা যেটি বারবার বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে 4 দলীয় জোটের সরকারের যে সমালোচনা বা সরকারের থেকে বিএনপির প্রতি যে সাধারণ মানুষের যে বিরূপ প্রভাব, সেটি কিন্তু জামাতকে এক ধরনের সুবিধা দেওয়া হয়েছিল বা জামাতের থেকে এক ধরনের সুবিধা নিয়েছে বলে আমার মনে হচ্ছে। এখন দেখুন, একটি স্বাভাবিক সময় যখন উপনীত হয়েছে, গণ অভ্যুত্থান যখন সফল হয়েছে, তখন জামাতের যে কৃতজ্ঞতাবোধের যে জায়গাটুকু, সেটি কিন্তু কোনোভাবে সে এক্সপোজ করছে না দলটি। বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেরকম প্রোপাগান্ডা গুলো তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং আপনি জানেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গালিগালাজ হচ্ছে, সবগুলো গালিগালাজের একক অংশীদার হিসাবে জামাত ইসলামের ছাত্র শিবিরের নামটি কিন্তু একদম সর্বমহলে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে আমরা মনে করছি যে জামাত ইসলাম একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর আপনি যেটুকু বলেছেন যে সমালোচনা হয়েছে অতীতে, এটি আমরা অস্বীকার করছি না। তো যে জামাতকে রাজনীতি অংশীদারিত্ব করার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবশ্যই সমালোচনা হয়েছে। সেই সমালোচনা হিসাবে তরুণ প্রজন্ম অতীতে আমাদের সমালোচনা করেছে, এখনো কিন্তু আমাদেরকে সেই সময়ের জন্য আমাদেরকে অনেকেই কোশ্চেন করে, সেই কোশ্চেনগুলো মানে ঠিকঠাক উত্তর কিন্তু আমরা সবভাবে দিতেও পারি না। কিন্তু আমরা মনে করছি একটি স্বাভাবিক সময়ে এসে জামাত ইসলামের এখনকার যে প্রথম কথা, আচ্ছা আমি অতীতের কথা বাদ দিই। জনাব নাসিরউদ্দিন, আপনার কথা এটা একদম স্পষ্ট যে আপনি বলছেন যে আপনাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করা হইতেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র দলের লোকজন, যুব দলের লোকজন,
বিএনপির লোকজনকে আসলে চাঁদাবাজি করতেছে না? মানে এটা কি মিথ্যা কথা? আপনাদের জায়গা থেকেও তো অনেকগুলি এগুলি অভিযোগ আমরা পাইতেছি, কিন্তু আপনারা যেটা করতেছেন যে কোনো সময় যে কোনো অভিযোগের পাল্টা হিসাবে আপনারা একটা জামায়াত শিবির নামক একটা আড়াল একটি 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 শিখণ্ডি আপনারা দাঁড় করাতে চেষ্টা করতেছেন, ঠিক আগের আওয়ামী লীগ সরকারের মতো যা কিছু করে জামাত বিএনপি করে, আপনারাও এই জামাতের নামটি এভাবে ব্যবহার করতেছেন, ঠিক না? না না, আমি আমি খালেদ ভাই আপনার সাথে দ্বিমত পোষণ করছি। জি। আমরা তো বলছি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার গণমাধ্যমে বলেছে নেতাকর্মীরা ভুল ত্রুটি করছে। আমরা কিন্তু একবারও বলিনি যদি ভুল ত্রুটি না করে তাহলে আমরা কেন বহিষ্কার করছি। আমরা বলছি যে ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু তার বিপরীতে যে ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে জামাত, বিশেষ করে শিবিরের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজ থেকে বা শিবিরের নেতাকর্মীরা সেই ন্যারেটিভ গুলো অনেক মাত্রা এটাকে বাড়িয়ে তুলছে। অর্থাৎ একটি ঘটনা যে পরিমাণ হাইপ তুলছে সেই হাইপকে অনেক বেশি বাড়িয়ে প্রোপাগান্ডা তৈরি করে জনমনে বিভ্রান্তি তৈরি করছে জামাত এবং শিবিরের লোকজন। আমরা সেটি বলছি, কিন্তু আমরা বলি না যে নেতাকর্মীরা ভুল ত্রুটি করছে না, বরং ভুল ত্রুটি করছে। এবং আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখবেন যে গণমাধ্যমের কিছু অংশ আপনি দেখবেন এক ধরনের মিথ্যা অথবা ভুল তথ্য প্রকাশ করে, সব গণমাধ্যম না, সে তথ্যগুলোকে জামাত ইসলাম অথবা শিবিরের লোকজন অনেক বেশি প্রোপাগান্ডা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে সাধারণ মানুষকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের বিপক্ষে তারা প্রোপাগান্ডা করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে। আমরা সেগুলো আসলে স্পেসিফিক করছি। আচ্ছা, এবার এই প্রোপাগান্ডাগুলো অনেক বেশি মাত্রায় ছড়াচ্ছে শুধুমাত্র শিবিরের অপরাজনীতি এবং গুপ্ত রাজনীতির করার কারণে। ওকে, কিন্তু আমি আপনাকে অনেকদিন ধরে জানি, বা বেশ কিছুদিন ধরে জানি, অনেকদিন ধরে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করেন, বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করতে চেষ্টা করেন। সেই হিসাবে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জামায়াতকে আপনাদের প্রতিপক্ষ হইতে হচ্ছে, জামায়াত শিবিরকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলছেন সারাক্ষণ, মানে অফলাইনে অনলাইনে সারাক্ষণই আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে জামায়াতের যে অবস্থান বা জামায়াতের যে আপনাদের মুখোমুখি অবস্থান, জামায়াতের যে শক্তিশালী অবস্থান যদি হয়, সেটার জন্য কি বিএনপিরই তো কৃতিত্ব বা দাবি করা উচিত? জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া, জামায়াতকে আসলে যদিও ৩ জোটের রূপরেখা থাকা সত্ত্বেও জামায়াতকে সরাসরি রাজনীতিতে আবার ৯১ পরে পুনর্বাসন করা, জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়া, জামাতের সাথে জোটের পর জোট করা, এবং বিএনপি তো আসলে জামায়াত যত না শক্তিশালী দল তার থেকে অনেক বেশি প্রতিনিধিত্ব দিয়ে এইটাকে সামনে নিয়ে আসছে, তাই না? আপনারা কি এরকম ফিল করেন যে জামায়াতের এখন আপনারা যত সমালোচনা করছেন সেটা স্বার্থের সমালোচনা, আদর্শের না? জামাত ইসলাম এর আগেও আওয়ামী লীগের সাথে এক ধরনের রাজনীতির অংশীদারিত্বের মাধ্যমে তারা আন্দোলন সংগ্রাম করেছে, এবং আন্দোলন সংগ্রাম বিএনপির বিরুদ্ধেও তারা করেছিল অতীতে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাত ইসলামের যে রাজনৈতিক জোট ছিল, এটি প্রথমে একটি আন্দোলনমুখী জোট ছিল, তারপরে আপনি জানেন তার পরবর্তী সময়ে এটি একটি সরকার গঠিত হয়েছিল এই দুই জোটের মধ্যে। অতীতে বিভিন্ন সময়ে জামাতকে বিভিন্ন আন্দোলনমুখী জায়গা থেকে বিএনপি সমর্থন করলো। একটি স্বাভাবিক পরিবেশে যখনই জামাত এসেছিল বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি, তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিগতভাবে সেটি মনে হচ্ছে। আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না। আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিএনপি রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল, কিন্তু সেই প্রেক্ষাপট এখন আর তৈরি নেই। সে প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তখনই জামাত তার আসল যে রূপটা, সেই রূপটি প্রকাশ করতে বা তার যে আসল রূপ সেটি জনসমক্ষে সে প্রকাশ করেছে। এটি আসলে আমরা মনে করি। জনাব নাসির সাহেবের কাছে সাম্য হত্যা নিয়ে আমরা একটু কথা বলে আসি। আমাদের দর্শকরা বলছেন আপনারা না, সরি, আমি এনসিপির কথা বলতে চাচ্ছি, যে রেলে নিয়োগ বাণিজ্য, বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য, জজ সাহেব বদলি, নানা ধরনের জিনিসের কথা শোনা দিতেছে। এটা আপনারা শোনেন কিনা, আপনারা এটাকে কিভাবে ডিল করতেছেন, অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র সংসদ? আমি একটু জনাব নাসিরউদ্দিন আপনাকে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আপনি বলেছেন যে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। আপনাদের কারা টার্গেট করেছে, কারা আপনাদের নির্মূল করতে চায়, এটা আপনারা কেন এরকম বলছেন যে আপনাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে? এটি আমরা এই জন্যই বলেছি কারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমপক্ষে 2 জন নেতাকর্মী যারা ছুরিকাঘাতের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এবং দুঃখজনকভাবে
আমরা শুরুতে আপনি জানেন যে গত মাসে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা পারভেজকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, এবং দুঃখজনক ভাবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার দুইজন যুগ্ম আহ্বায়ক এই ঘটনায় যুক্ত ছিলেন। এবং ঠিক তার এক মাস পরবর্তী সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্যার এফ রহমান হলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সারিয়ার আলম সাম্যক ক্যাম্পাস সংলগ্ন এলাকাতে সে একই কায়দায় তাদেরকে বা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এই পরিস্থিতি খুবই দুঃখজনক, এবং সারিয়ার আলম সাম্য গণ অভ্যুত্থানের একদম ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিলেন। গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন, এখানে বাকের মুজিবুর ছিলেন, ওনারা একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সুতরাং এরকম একদম মেধাবী শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং তাও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে। এটি আমাদের মনে হচ্ছে ধারাবাহিকভাবে ছাত্র দলের নেতা কর্মীদেরকে মনে হচ্ছে আমাদের এটি তদন্তের মাধ্যমে হয়তো আরো ভালো বলা যাবে যে এক টার্গেট কিলিং করে তাদেরকে হত্যা করা হচ্ছে। সেই সূত্র থেকে আমরা আসলে তার মানে কি জনাব নাসির, আপনি কি বলতে চাইতেছেন যে এনসিপিও আপনাদেরকে টার্গেট কিলিং করতেছে, জামায়াতও আপনাদের টার্গেট কিলিং করতেছে? আপনাদের তো এখন আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি। না, আওয়ামী লীগ আমাদের কোনোভাবে বন্ধু না। আমরা মনে করছি আওয়ামী লীগ গণ অভ্যুত্থানে এতগুলো মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, আওয়ামী লীগ বাংলাদেশের কোনো মানুষের বন্ধু না। আমরা যেটি হচ্ছে পারভেজের যে হত্যাকাণ্ড বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতা কর্মী সেখানে জড়িত ছিল।